প্রেস দেওয়া হয়, সংবর্ধনা দেওয়া হয়, এগুলো আমার কাছে মনে হয় ভনিতা। কারণ বাংলাদেশে নারীরা যতটা না সফল তার থেকে বেশি নির্যাতিত এবং নিপীড়িত। 2-4 জনের সফলতার গল্প শুনিয়ে হাজারো হাজারো নারীর নির্যাতনের, নিপীড়নের গল্পকে আমরা পিছিয়ে রাখি, নির্যাতনের গল্পকে আমরা সামনে আসতে দিই না। আপনারা জানেন বিগত কয়েক মাসে বাংলাদেশে নারীর প্রতি সহিংসতা বেড়েই চলছে। নারীরা পারিবারিক সহিংসতার শিকার হচ্ছে, নারীরা নানাভাবে নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, এমনকি জঘন্য অপরাধ ধর্ষণের শিকার হচ্ছে। আপনারা পত্রপত্রিকার পাতা উল্টালে দেখতে পাবেন মুন্সিগঞ্জের লোহগঞ্জে এক গৃহবধূকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছে। আপনারা দেখতে পাবেন পটুয়াখালীতে 10ম শ্রেণীর এক ছাত্রীকে বাসা থেকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়েছে। আপনারা এও দেখতে পাবেন কিশোরগঞ্জে 7ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণ করার চেষ্টা করা হয়েছে। এবং সর্বশেষ না বললেই নয়, মাগুরার আমাদের ছোট্ট শিশু, আমাদের ছোট্ট শিশুর প্রাণ, আমাদের আসিয়া, 7 বছরের আসিয়া, সেও বাংলাদেশের এই নরপিশাচের হাত থেকে রক্ষা পায়নি, তাকেও ধর্ষিত হতে হয়েছে এবং সে ঢাকা মেডিকেলে তার জীবন নিয়ে এখন আশঙ্কাজনক অবস্থাতে আছে। আমি একটা কথাই বলবো, জুলাই আগস্টে আপনারা দেখেছেন, আমরা দেখেছি, নারীদেরকে আপনারা অনুপ্রাণিত করেছেন, নারীদেরকে আপনারা সম্মুখ সারিতে আসার জন্য উদ্বুদ্ধ করেছেন, কিন্তু 5ই আগস্টের পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি আপনারা নারীদেরকে পিছিয়ে রাখছেন, নারীদের নিরাপত্তা আপনারা নিশ্চিত করতে পারছেন না। বাংলাদেশ নামক যে রাষ্ট্রে আমরা বসবাস করি, এই রাষ্ট্রকে একটা অথর্ব রাষ্ট্রে পরিণত করেছে এদেশের আইন প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, এদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা জানি ইসলামিক বিধানে আছে, ইসলামিক আইনে আছে, যদি কোনো নারী কিংবা কোনো শিশু পুরুষ কর্তৃক ধর্ষণের শিকার হয় তাহলে তাকে জনসম্মুখে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে। আমরা জানি বাংলাদেশ শিশু ও নারী নির্যাতন দমন আইন 2000 সালে যেটা প্রণীত হয়েছে, সেখানে ধারা 9 উল্লেখ করা হয়েছে, যদি কোনো নারী কিংবা শিশু ধর্ষণের শিকার হয় তাহলে তার ধর্ষণকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে হবে অথবা মৃত্যুদণ্ড দিতে হবে। কিন্তু এই রাষ্ট্রের কাছে আমার প্রশ্ন, এই স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমার প্রশ্ন, রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কয়জন ধর্ষণকারীকে গ্রেফতার করেছেন? যখন একটা ধর্ষণের ঘটনা ঘটে, আমরা ধর্ষণকারীকে দেখতে পাই, যাকে ধর্ষণ করা হয়েছে, যে ধর্ষিতা তাকে আমরা দেখতে পাই, কিন্তু যে ধর্ষণ করেছে তাকে গ্রেফতার হতে আমরা দেখি না। আমি স্পষ্ট করে বলে দিতে চাই, আমি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সংগঠক হিসেবে আছি। আমি স্পষ্ট করে বলে দিতে চাই, দেশের স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলে দিতে চাই এবং আইন শৃঙ্খলা বাহিনীতে যারা রয়েছে তাদেরকে বলে দিতে চাই, আপনারা অতি দ্রুত যারা নারীদেরকে নির্যাতন নিপীড়নের সাথে জড়িত, যারা ধর্ষণের সাথে জড়িত, গত ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে অনেকগুলো ধর্ষণের ঘটনা ঘটে গেছে, যারা এসবের সাথে জড়িত আপনারা অতি শীঘ্রই তাদেরকে আইনের আওতায় আনবেন এবং তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবেন। যদি আপনারা সেটা না পারেন তাহলে বাংলাদেশের নারীরা, বাংলাদেশের প্রত্যেক জেলার নারীরা এই দায়িত্ব বুঝে নিবে, আপনারা তাদের উপর দায়িত্ব ছেড়ে দেন। এই নারী দিবসে আমরা কতটুকু সম্মান পাবো সবার কাছে, এই সমাজের কাছে, রাষ্ট্রের কাছে, তাও আমার জানা নেই। এই যে যাদের কাছে এই আন্দোলনে আমাদের হাজবেন্ডরা নিহত হয়েছে, তারা এই দুনিয়া থেকে যাওয়ার পরে আমরা প্রতিনিহত, প্রতি কাজে, প্রতি জায়গায় আমরা হেনস্থা হচ্ছি। আমরা আজকে বুঝতে পারছি যে স্বামী ছাড়া দুনিয়াটা কতটা অন্ধকার। আমরা যেখানে যাই সেখানেই আমাদেরকে অপমান করা হয়। কেন? আগে তো করা হয়নি। একটা মেয়ে বিধবা হলে, মানে সুন্দর মজা হলে কি তার কোনো ব্যক্তিত্ব থাকে না, তার কোনো স্বাধীনতা থাকে না, তার কোনো সম্মান থাকে না? আপনাদের কাছে এইটাই প্রশ্ন আমাদের কি অপরাধ ছিল? আমাদের তো কোনো অপরাধ ছিল না। আপনারা যদি সম্মান করতে না চান আর সম্মান করতে না জানেন তাহলে আমরা কাদের কাছে যাবো? এখানে যে ভাইয়েরা আছে, যারা আছে, আমার বড় সবাই আছে, এদের সবার কাছে আমাদের একটাই প্রশ্ন, আমরা এখন যে অবস্থানে যেখানে আছি, আপনারা সব সময়
আমাদেরকে সম্মান করার চেষ্টা করবেন। আর আমরা ইনসিকিউর ফিল করে রাস্তায় বের হলে সব জায়গাতে আজকাল ভুল পরিমাণে ধর্ষণের পরিমাণ বেড়ে গেছে। এইটা কি আপনারা জানেন যে কি অবস্থা? আমরা কি চিন্তায়ের জন্য চিন্তাই বাড়ছে, সবকিছু বাড়ছে কেন? আমাদের কোনো সিকিউরিটি নাই রাস্তায় নামলে। আচ্ছা, আমরা তো কারো মা বোন, আপনারা তো কারো কারো মা, কোনো মা যত থেকে জন্ম নিয়েছেন, তাহলে আপনারা কেন আমাদেরকে এতটা অসম্মান করেন? আমরা কি সম্মান করার যোগ্য না? আমরা খুব অসহায়, আমরা কেউ মনে করেন বাসায় কিন্তু দিন গিয়ে কেউ দেখে না যে কিভাবে আছে, কিভাবে চলতেছে, কিভাবে হানাদানা করতেছে। আমরা অনেক অসহায় ভাই। আপনারা আমাদের ভাষা আছেন, আপনাদের ভাষা আমরা তাহু সবসময় আমাদের মনে করেন স্বামী মারা গেছে পরে সবাই আপনারা খেলা করে কেন? এটা উত্তর দিতে পারবেন? পারবেন না। কিন্তু মনে করেন আমরা অনেক অসহায়, আমরা না হয় দিন কাটতেছে। আমরা ঘর ভাড়া নাই, আমরা বাড়ি ঘর নাই, কিছু নাই, ঘরে তালা মারা দিছে বাড়িওয়ালা। আমরা কোথায় যাই কম? আগে 7 মাস হয়েছে আমার স্বামী মারা গেছে। আমার স্বামীর কি দোষা ছিল কম? একটা গুলিতে মনে করেন আমার স্বামী শেষ। আমার স্বামীর মেডিকেল নিচে ধরে নাই, মেডিকেলও ধরলো না, লাশের উপরে লাশ। আমার মনে করেন নারীর সম্মান আপনারা দিয়েন ভাই। আমার মনে করেন আমার ছেলের একটা চাকরি লাগে আমি অনুরোধ করি। আমার কাম কাজ নাই, আমি মনে করেন কাজ তো করি না, আমার ভাই বলে না, আমার সমস্যা।